দম্ভ আর অহংকার মানুষকে কোথায় নামাতে পারে তার বড় উদাহরণ হয়ে থাকবেন শেখ হাসিনা। তার করুণ পরিণতির কথা বাঙালি মনে রাখবে বহু বছর। ১৯৮১ সালের বীরের বেশে দেশে ফেরা শেখ হাসিনাকে অবশেষে পালাতে হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে। লক্ষণ সেনের পর ৮০০ বছরের মধ্যে এটি কোনো বাঙালি শাসকের দেশ ছেড়ে পালানোর প্রথম উদাহরণ। দেশের ইতিহাসে রাতের ভোট আর ডামি নির্বাচনের জন্ম দেয়া হাসিনার উত্থান পতনের কথা জানাচ্ছেন সাইরাস মাহমুদ। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। মাত্র ৪ দিনের মাথায় এই দম্ভ গিলে ফেলে সোমবার দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ আর দেশ জুড়ে অগণিত মানুষকে হত্যা করেও ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি এই ফ্যাসিস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর বোন শেখ রেহানাকে নিয়ে কয়েক বছর বিদেশে ছিলেন শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফিরে দখলে নিয়ে নেন আওয়ামী লীগের সভাপতির পদ। তারপর একে একে দুর্দিনে দলকে বাঁচিয়ে রাখা নেতাদের পাশে সরিয়ে বনে যান দলের একচ্ছত্র অধিপতি। ১৯৮৮ সালে ৩ দলের ঘোষণার সঙ্গে বেইমানি করে রাতের আধারে আরেক স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয় তার দল। এরপর থেকে তাকে জাতীয় বেইমান আখ্যা দেয় এদেশের সাধারণ মানুষ। ১৯৯১ সালের নির্বাচনের আগে বিএনপি ১০টি আসনও পাবে না এমন দম্ভক্তির কারণে হেরে যায় তার দল। সংসদে তার দল আওয়ামী লীগের জায়গা হয়, বসেন বিরোধী দলের আসনে। এরপর ১৯৯৬ সালে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ২১ বছর পর ক্ষমতায় আরোহণ করে আওয়ামী লীগ। শেখ হাসিনা হল প্রধানমন্ত্রী। কিন্তু তাদের দম্ভ, একগুঁয়ে আর স্বৈরাচারী মনোভাবের কারণে ২০০১ সালের সংসদ নির্বাচনে গোহারা হারে শেখ হাসিনার দল। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় যায় আওয়ামী লীগ। কিন্তু তাদের দুঃশাসনে দেশ জুড়ে অসন্তোষ দেখা দেয় এ সময়। ফলে ভিন্ন ফন্দি আটে শেখ হাসিনা। ২০১৪ সালে একতরফা নির্বাচন করেন। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপি, জামাত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি। শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করে আর ২০১৮ সালের নির্বাচনে আগের দিন রাতে ব্যালট ভরে রাখে। ফলে দেশসহ সারা বিশ্বে ওই নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায়। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনেও অন্য দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে পারেনি তারা। বরং বলা যায় অন্য দলগুলো যাতে নির্বাচনে আসতে না পারে তেমন একটা পরিবেশ তারা সৃষ্টি করে। এই নির্বাচনে প্রতিটি আসনে দলের একাধিক প্রার্থী দাঁড় করিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচন দেখানোর চেষ্টা করে শেখ হাসিনার দল। কিন্তু এটি ডামি নির্বাচনের তকমা পায় সর্বমহলে। এই নির্বাচনের ৬ মাস পর কোটা বিরোধী আন্দোলনের মুখে টালমাটাল অবস্থা হয় মহাজোট সরকারের। মাত্র ১ মাসের ছাত্র জনতার আন্দোলনের মুখে সবার অগোচরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। দলের নেতাকর্মী সবাইকে অন্ধকারে রেখে স্বার্থপরের মতো বোনকে নিয়ে পাশের দেশে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।